সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশে যত দিন যাচ্ছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদের ব্যর্থতা, আইন শৃঙ্খলার অবনতি, বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতা, একের পর এক ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ছেন, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। যদিও সবজির দাম সাময়িক কিছুদিন কম আছে, কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু সেই সবজির দামও বাজারে বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু এমনিতেই বেশি, কিন্তু সবজির দামটা আপাতত কম, কিছুদিনের মধ্যে কিন্তু বেড়ে যাবে। তো এই পরিস্থিতিতে যেখানে আইন নেই, শৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই, নারীদের বিশেষ করে কোনো নিরাপত্তা নেই, এই পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের যে সমর্থন, সেই সমর্থন কিন্তু আরও দিন দিন বাড়ছে। যে ক্ষোভ, যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে একটা বিতৃষ্ণা ভাব এসেছিল বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষের, সেই জায়গাটা থেকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন, জনসমর্থন দিন দিন বাড়ছে। অর্থাৎ আওয়ামী লীগের জন্য আবার সুদিন প্রস্তুত হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে মব সৃষ্টি করে যেখানে সেখানে লুটপাট হচ্ছে। এই কয়েকদিন আগে ইসরায়েল যে ফিলিস্তিনিদের গাজায় আক্রমণ করছে, গাজায় ইসরায়েল আক্রমণ করছে, তার প্রতিবাদে বাটার শোরুম লুটপাট করা হলো। চিন্তা করতে পারেন, বাটার শোরুমের সঙ্গে ইসরায়েলের কি সম্পর্ক এখানে, ইসরায়েলের আক্রমণের? এবং আন্দোলন করতে গিয়ে বাটার শোরুমের জুতো সব লুটপাট করে নিয়ে চলে গেল। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ যে শেখ হাসিনার আমলে যে কড়া শাসন ছিল, নিয়ম ছিল, আইন ছিল, যার ফলে মানুষ, সাধারণ মানুষ নিরাপদে তারা দিন রাত বাড়ি থেকে কোথাও যেতে পেরেছে, নারীরা রাস্তায় বের হতে পেরেছে, তারা কিন্তু ভয় পায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ দেখছে যে তাদের কর্মহীনতা, হাতে কাজ নেই, রোজগার নেই, জিনিসপত্রের দাম বেশি, আইন শৃঙ্খলা নেই, বাড়ি থেকে বেরোতে গেলে সবাইকে একটা চিন্তা করতে হচ্ছে, বিশেষ করে সন্ধ্যার পরে বেরোতে গেলে আরও দুশ্চিন্তা করতে হচ্ছে তাদের। ছিনতাই বেড়ে গিয়েছে, চুরি বেড়ে গিয়েছে, ডাকাতি বেড়ে গিয়েছে। বাংলাদেশের নতুন করে কোনো আশার আলো দিশা দেখা যাচ্ছে না। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। কোনো বিদেশির গণতান্ত্রিক রাষ্ট্রনায়কেরা এই ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন না। বাংলাদেশকে কেউ কোনো সাহায্য সহযোগিতা দিতে চাইছেন না। এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ কিন্তু ভাবছেন যে না, আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। সেখানে আইন ছিল, শৃঙ্খলা ছিল, আমরা দিন রাত যে যার মতো করে ঘুরতে পারতাম, এবং আইন শৃঙ্খলা শক্ত থাকার জন্য শেখ হাসিনা যাদেরকে শাস্তি দিয়েছিলেন বা জেলে পুরে রেখেছিলেন, সেটাই এখন বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছেন যে না, এটা বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য তিনি করেছিলেন, এটা জনগণের মঙ্গলের জন্য তিনি করেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার জন্য তিনি করেছিলেন। শেখ হাসিনাই ঠিক ছিলেন। এই উপলব্ধি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন হচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতি দিন দিন সমর্থন বাড়ছে, বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। তবে একটা শ্রেণী তো আছে এই আওয়ামী লীগ বিরোধী, তারা তো ভাববে না এসব কিছুই না, তারা তো মনে করছেন এখন স্বাধীন। অর্থাৎ এই যে স্বাধীনতা, উগ্র স্বাধীনতা একটা শ্রেণীর জন্য যে স্বাধীনতা, সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য কিন্তু সেটা ভয়ঙ্কর সমস্যার কারণ। এক শ্রেণীর মানুষ যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, তাদের জন্য বাংলাদেশ একবারে স্বাধীন। বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ঘটেছে, তাদের জন্য বাংলাদেশটা এই মুহূর্তে স্বাধীন। কিন্তু বাংলাদেশের যারা গণতান্ত্রিক এবং আধুনিক মানসিকতার মানুষ, যারা সংস্কৃতি মনোভাবাপন্ন, তাদের জন্য বাংলাদেশটা এই মুহূর্তে বসবাসের উপযোগী নয়। চলচ্চিত্রের কোনো কাজ নেই,
দীর্ঘদিন পরে শাকিব খানের একটি সিনেমা রিলিজ হলো, কিন্তু নাটক নেই, চলচ্চিত্রের কাজ নেই, সাংস্কৃতিক যে কার্যকলাপ নেই, বাউল গান নেই, সাংস্কৃতিক যে মঞ্চ, সেই মঞ্চগুলোর কোনো কার্যকলাপ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের কিন্তু একটা বড় সংখ্যার মানুষ তারা উপলব্ধি করছেন যে না, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য ভালো ছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ভালো ছিলেন। কিন্তু তারা এই মবের জন্য, ইউনূসের যে গ্যাং বাংলাদেশ জুড়ে যারা মব চালাচ্ছে, যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ চালাচ্ছে, যারা আইন মানছে না, শৃঙ্খল মানছে না, তারা যা খুশি তাই করে বেড়াচ্ছে, দাপট দেখিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে, এতে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে গিয়েছে, ত্রাহি ত্রাহি হয়ে গিয়েছে, তারা অস্থির হয়ে উঠেছেন। তাই তারা বলতে শুরু করেছেন, অনেক বিএনপির সমর্থক বা আওয়ামী লীগ করতেন না এর আগে, নিরপেক্ষ মানুষ ছিলেন, অন্য দলের সমর্থক ছিলেন, তাদের দোকান লুটপাট হয়ে যাচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হয়ে যাচ্ছে। তাই তারা বলছেন যে না না না, আওয়ামী লীগ আমলে আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পেরেছি, আমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পেরেছি, এই ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়িঘর লুটপাটের কোনো ভয় ছিল না, আইন ছিল, শৃঙ্খলা ছিল। শেখ হাসিনা কঠোর হাতে আইন প্রয়োগ করেছেন, তাতেই কিন্তু তারা উপলব্ধি করছেন তাতে ভালো ছিলেন তারা। অথচ তারা সাধারণ মানুষ, তারা আওয়ামী লীগকে সমর্থন করতেন না 5ই আগস্টের আগে, শেখ হাসিনাকে পছন্দ করতেন না, তারা অন্য দলকে সমর্থন করতেন। কিন্তু এখন তারা বলছেন যে না, এখন ভোট হলে আওয়ামী লীগকেই আমরা ভোট দেবো। অনেক অনেক বলছেন, টলিওয়ালা, রিক্সাওয়ালা, ব্যবসায়ী, অনেকেই বলছেন এ কথা। একটা শ্রেণী বলবেন না এই কথা, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু যত দিন যাচ্ছে আওয়ামী লীগের সমর্থন কিন্তু বাড়ছে। এবং কিছুদিন আগে বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক, প্রাক্তন সাংসদ, প্রচুর লেখাপড়া করেন, জ্ঞানী মানুষ, তার বক্তব্য শুনে বোঝা যায়, গোলাম মওলা রনি সাহেব, তিনি পরিষ্কার বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের নিরপেক্ষ লেভেল প্লেয়িং ফিল্ডে স্বচ্ছ নির্বাচন হলে আওয়ামী লীগ 200-র বেশি আসনে জয়লাভ করবে। তারা বুঝতে পারছেন, 300-র মধ্যে 200 মানে 3 ভাগের 2 ভাগ আসনে জয়লাভ করবে। এবং এটাই রিয়েলিটি। বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়, অনেক মানুষ মেসেঞ্জারে মেসেজ করেন আমার ফেসবুকে, তাদের সঙ্গে কথা হয়, তারা পরিষ্কার বলছেন যে না, আমরা আগেই ভালো ছিলাম, বাংলাদেশ আগেই ভালো ছিল। এখন বাংলাদেশে নিরাপত্তা বলে কিছু নেই, আইন নেই, শৃঙ্খলা নেই। এখন মানুষ উপলব্ধি করছে যে না, শেখ হাসিনা যেগুলো করেছেন সেগুলো বাংলাদেশের ভালোর জন্যই করেছেন। যে ক্ষোভ বাংলাদেশের মানুষের ছিল 5ই আগস্টের আগে, যে শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছেন না, নির্বাচন করতে দিচ্ছেন না, স্বচ্ছ নির্বাচন হচ্ছে না, সেই ক্ষোভ কিন্তু বাংলাদেশের মানুষের মনে থেকে চলে গিয়েছে। এখন তারা আবার চাইছেন শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে। সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন যে আপনারা, বাংলাদেশের মানুষ আগেই ভালো ছিলেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কি আবার আপনারা ক্ষমতায় দেখতে চান? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বা যারা চান যে না, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান না, তারাও জানাবেন কেন চান না, তারা কেমন আছেন। আমি তাদের কমেন্টগুলো অবশ্যই পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করব। জানাবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।